আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরো দুইটা ডাটা টাইপের বিস্তারিত বলার চেষ্টা করব। একটা হচ্ছে টাইম স্পেন্ট আর একটা হচ্ছে বুলিয়ান। ওকে, সো ফার্স্ট অফ অল প্রথমেই আমি টাইম স্পেন্ট নিয়ে একটু কথাবার্তা বলি। তো টাইম স্টেম, আচ্ছা, টাইম স্পেন্ট যে ডাটা টাইপটা আছে এটা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেট টাইম, ডেট, আর একটা হচ্ছে টাইম। ওকে, ডেট এবং হচ্ছে টাইম। এখন মনে করেন ডাটাবেজ একটা টেবিল আপনি লেখছেন, একটা টেবিলের মধ্যে লেখছেন হচ্ছে ক্রিয়েটেড এট অথবা আপডেটেড এট, অর্থাৎ যে টাইমটা আছে একটা ডাটাবেজের যে টেবিলের ভিতরে ডাটা যেন আপনি রাখবেন বা ইনসার্ট করে রাখবেন, সেখানে আপনি একটা রেকর্ড রেখে দিতে চাচ্ছেন যে কখন এই ডাটাটা ইনসার্ট করা হয়েছে, কখন এই ডাটাটা স্টোর করে রাখা হয়েছে এখানে। তখন আপনি কি করতে হবে, সেখানে টাইম স্পেন্ডটা ব্যবহার করতে হবে। টাইম স্ট্যাম্প, ওকে, টাইম স্ট্যাম্পটা ব্যবহার করতে হবে। এখন এটাকে টাইম স্প্যানটাকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একচুয়ালি ডেট আর একটা হচ্ছে টাইম। এখন ডেট কখন ব্যবহার করবেন, এই যে ডেট যে ডাটা টাইপটা আছে এবং টাইম যে ডাটা টাইপটা আছে কখন ব্যবহার করবেন। ডেটটা ব্যবহার করবেন তখনই যখন কোনো ডাটাবেজের টেবিলের আপনি কোনো ডাটাকে ইনসার্ট করাতে চাচ্ছেন, সেখানে শুধুমাত্র ডেটটা রেখে দিতে চাচ্ছেন। অর্থাৎ আমার একটা ডাটাবেজের টেবিল আছে, এই টেবিলে আমি আজকে কিছু ডাটা ইনসার্ট করে রাখলাম, কালকে কিছু ডাটা ইনসার্ট করে রাখলাম, আরও কিছুদিন পর, এভাবে পর্যায়ক্রমে কিছু ডাটা মানে প্রতিদিন নিতেই মনে করেন আমি ডাটা স্টোর করে এখানে রাখতেছি। এখন এই যে রাখতেছি, আমার একটা রেকর্ড রাখার জন্য ডেট ওয়াইজ রেখে দিতেছি, অর্থাৎ ডেট নামে একটা কলাম রেখে দিলাম এবং হচ্ছে সেখানে যে ডাটা টাইপটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডেট। তো ডেট ডাটা টাইপটা ইউজ করলে শুধুমাত্র ওই ডেটটা, যে ডেটে আপনি ডাটাটা ইনসার্ট করবেন সেই ডেটটা থেকে যাবে। ওকে, আর টাইম আপনি কখন ইউজ করবেন, টাইম আপনি যখন ইউজ করবেন, মনে করেন আজকে এটা ডাটা ইনসার্ট করবেন, আজকে কখন ডাটা ইনসার্ট করছেন বা কখন ডাটা রাখছেন, একদম টাইম স্পেসিফিক টাইম। ধরেন আজকে সন্ধ্যা 7টার সময় ডাটা আপনি ইনসার্ট করতেন, 7:10 মিনিটে, তার মানে হচ্ছে টাইমটা আপনার শো করবে, অর্থাৎ 7:10 মিনিটে কত সেকেন্ডে আপনারা সময় ডাটাটা ইনসার্ট করছেন ডাটাবেস টেবিলে, সেটাও কিন্তু আপনার এখানে শো করবে। তখন আপনি যে ডাটাটা আপনি ইউজ করবেন সেটা হচ্ছে টাইম ডাটা টাইপ ইউজ করবেন। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে যে আচ্ছা তাহলে আমরা টাইম স্ট্যাম্প কখন ইউজ করলাম। টাইম স্ট্যাম্প আমরা তখন ইউজ করবাম যখন হচ্ছে ডেট এবং টাইম দুটোটাই থাকবে। যখন আমরা কোন ডাটাবেজের যে ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপের আমরা এইটা ইউজ করি টাইম স্ট্যাম্প, তখন মনে করবেন যে কলামটার মধ্যে টাইম স্ট্যাম্পটা ইউজ করবাম, তো ওই কলামটার মাধ্যমে যে তথ্যটা রেকর্ড হবে। ধরেন আজকে একটা ডাটা আপনি ইনসার্ট করবেন, এই ডাটাটা যেন আপনি ইনসার্ট করবেন, ইনসার্ট করার পরে যদি আপনি ডাটা টাইপটা বলে দেন টাইম স্ট্যাম্প, তাহলে হচ্ছে যখন আপনি ডাটাটা ইনসার্ট করবেন তখন ওই তারিখটাও থাকবে, ওই ডেটটাও থাকবে। মনে করেন আজকে 5টার সময় একটা ডাটা আপনি ইনসার্ট করবেন, তাহলে আজকে যে তারিখটা, এই তারিখটাও থাকবে এবং আজকে কয়টার সময় এই ডাটাটা এখানে স্টোর করা হয়েছে মানে ইনসার্ট করা হয়েছে সেটাও থাকবে। তার মানে হচ্ছে কি টাইম স্পেন থাকলে এই দুইটার কাজ একাই করে। আর যদি আপনার স্পেসিফিক দরকার হয় যে ডেট রাখবেন, শুধুমাত্র ডেট দিবেন, আপনার মনে হয় যে স্পেসিফিক টাইমটা রাখবেন, তাহলে যে টাইম ডাটা টাইপ ইউজ করবেন। ওকে, সো এই হচ্ছে টাইম স্পেন, ডেট এবং টাইমের ডাটা টাইপের বিস্তারিত। এরপরে যে একটা ডাটা টাইপ আছে সেটা হচ্ছে বুলিয়ান। ওকে, সো বুলিয়ান মানে হচ্ছে ট্রু আর ফলস, ওকে, ইয়েস অর নো। ওকে, বুলিয়ান তার মানে বুলিয়ান যে ডাটা টাইপ আছে এটাকেও আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। ওকে, তার মানে বুলিয়ান ডাটা টাইপকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, যেটা ট্রু একটা ফলস। ওকে, বুলিয়ান মানে হচ্ছে দুইটা জিনিস, আপনারা অলওয়েজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে বুলিয়ান মানে হচ্ছে দুইটা ডাটা টাইপ, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। এখন আপনি ধরেন ডাটাবেজে একটা ডাটার মধ্যে টেবিলের মধ্যে ডাটা রাখতেছেন, ওই সকল স্টুডেন্টকে রাখতেছেন যারা হচ্ছে 33-এর বেশি নাম্বার পাইছে একটা সাবজেক্টে, তখন টেবিলের যে ফিল্ড আছে ফিল্ডের নাম দিলেন ফার্স্ট আর ফিল্ড। যদি ফার্স্ট থাকে তাহলে ট্রু, ফিল্ড থাকলে ধরেন ফলস। তার মানে ট্রু এবং ফলস এই ধরনের যে ডাটাগুলো আপনি রাখতেছেন কোনো কোথাও, তখন এই যে বুলিয়ান ডাটা টাইপ ইউজ করতে হবে। এবং বুলিয়ান ডাটা টাইপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। এই দুইটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন। তার মানে হচ্ছে এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপের বিস্তারিত বলতে এটাই, অর্থাৎ ট্রু যদি আপনি ইউজ করেন অথবা ফলস যদি আপনি ইউজ করেন, তাহলে এই দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই সেই ডাটা টাইপ হয়ে যাবে কি বুলিয়ান। সো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ।